একটা পরিবার ভাঙতে খুব বেশি শব্দ লাগে না, লাগে শুধু কয়েকটা ভাঙা প্রতিশ্রুতি। রায়হানদের পরিবারটাও ঠিক তেমনি, বাইরে থেকে সুখী, ভেতরে ভেতরে এক অদৃশ্য চাপা কান্না। বাড়ির বড় ছেলে রায়হানের দায়িত্ব যেন তার কাঁধে জন্ম থেকেই। আর ছোট বোন নাদিয়া, সে স্বপ্ন দেখে গানের, শিল্পীর, মুক্ত জীবনের। কিন্তু সংসারের হিসাব সবসময় স্বপ্ন মানতে চায় না। একদিন বাবা সবাইকে বসিয়ে বললেন, নাদিয়ার গানের স্কুলের ভর্তি হওয়ার খরচ আমি দেব। রায়হান, তুমি আর চিন্তা করো না। রায়হানের মুখে একটু হাসি, নাদিয়ার চোখে ঝিলিক। কিন্তু প্রতিশ্রুতি দেওয়ার আর রাখা এক জিনিস নয়। মাস ঘুরে গেলে বাবা বললেন, কিছু সমস্যায় পড়েছি, নাদিয়ার পড়াশোনার টাকা এখন আমি দিতে পারবো না। ব্যাস, এই এক মুহূর্তে ভেঙে গেল মেয়ের স্বপ্ন আর রায়হানের বিশ্বাস। নাদিয়ার স্বপ্ন ভাঙার বোঝা রায়হান নিজের কাঁধে তুলে নিল। সে রাতে ঘুমায়নি, শুধু ভাবছিল নিজের জন্য কখনো কিছুই চাইনি, বোনটার স্বপ্নটাও কি রক্ষা করতে পারবো না। পরের দিন রায়হান নিজের অনেক জমানো টাকা, এমনকি নিজের ফোনটাও বিক্রি করলো। নাদিয়ার চোখে যেন আবার আলো ফিরে এলো। ভাইয়া। ঠিক সেই সময় রায়হান দেখল, বাবা যার কারণে টাকা দিতে পারেননি বলেছিলেন, তিনি বন্ধুদের সঙ্গে চায়ের দোকানে হাসতে হাসতে সিগারেট ধরাচ্ছেন। রায়হান চিৎকার করেনি, ঝগড়া করেনি, শুধু সেই দিন থেকে সিদ্ধান্ত নিল, আমি আমার বোনকে নিজের শক্তিতে দাঁড় করাবো, কাউকে আর বিশ্বাস করব না। নীরব প্রতিশোধ কখনো কখনো সবচেয়ে শক্তিশালী হয়। 6 মাস পরে নদিয়া গানের প্রতিযোগিতায় প্রথম হলো। মঞ্চে দাঁড়িয়ে সে শুধু একটাই নাম বলল, আমার ভাই রায়হান, যার জন্য আমি আজ এখানে। সবাই যখন রায়হানকে অভিনন্দন দিল, বাবা দাঁড়িয়ে রইলেন চুপচাপ। ভাঙা প্রতিশ্রুতির বোঝা এবার তার কাঁধেও চাপল। পরিবার শুধু রক্তের টানে তৈরি নয়, তৈরি হয় বিশ্বাসে। আর প্রতিশ্রুতি যখন ভাঙে, সবচেয়ে বেশি আঘাত লাগে কাছের মানুষকে।